আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, সামনে তোমাদের যে বোর্ড পরীক্ষা আসছে তার চূড়ান্ত প্রস্তুতির জন্য আজ আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি নিয়ে কথা বলবো। আসন্ন বোর্ড পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার উপযোগী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি হাই ইয়েল্ড এমসিকিউ আজ আমরা সমাধান ও ব্যাখ্যা সহ দেখব। মস্তিষ্কের গঠন বা অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিয়ে এই একটি ক্লাস সম্পূর্ণ দেখলে এই অধ্যায়ের কোনো বহু নির্বাচনী নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তাই ক্লাসটি শুরু করার আগে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে সামনের পরীক্ষার কোনো স্পেশাল সাজেশন ক্লাস তোমরা মিস না হয়। চলো তাহলে শুরু করা যাক। 1 থেকে 25 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের পরিস্থিতি, গঠন ও কার্যকারিতা। 1 নম্বর, মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী প্রধান জৈবিক ব্যবস্থার নাম কি? উত্তর, স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। 2 নম্বর, স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী এককে কি বলা হয়? উত্তর, নিউরন বা স্নায়ুকোষ। 3 নম্বর, একটি আদর্শ নিউরনের প্রধান কয়টি অংশ থাকে? উত্তর, 3টি অংশ। সেগুলো কি কি? কোষদেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। 4 নম্বর, নিউরনের কোষদেহ থেকে বের হওয়া ছোট ছোট গাছের শাখার মতো অংশকে কি বলে? উত্তর, ডেনড্রাইট। 5 নম্বর, উদ্দীপনা বা স্নায়ু প্রবাহ অন্য নিউরন থেকে গ্রহণ করে কোষদেহে নিয়ে আসা কার কাজ? উত্তর, ডেনড্রাইটের। 6 নম্বর, কোষদেহ থেকে বের হওয়া দীর্ঘ ও একক তন্তুর মতো অংশকে কি বলা হয়? উত্তর, একজন। 7 নম্বর, একজনের চারপাশের চর্বি জাতীয় উপাদানের পাতলা আবরণটিকে কি বলে? উত্তর, মাইলিন শীথ। 8 নম্বর, একটি নিউরনের একজন এবং পরবর্তী নিউরনের ডেনড্রাইটের মধ্যকার সংযোগস্থলকে কি বলে? উত্তর, সাইনাপস বা স্নায়ুসন্ধি। 9 নম্বর, সাইনাপসের মধ্য দিয়ে স্নায়ু প্রবাহ বা তথ্য আদান প্রদানকারী রাসায়নিক উপাদানকে কি বলে? উত্তর, নিউরোট্রান্সমিটার। 10 নম্বর, মানুষের মেজাজ, ঘুম ও আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন নিউরোট্রান্সমিটার? উত্তর, সেরোটোনিন এবং ডোপামিন। 11 নম্বর, মানব দেহের সমস্ত স্নায়ুতন্ত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর, 2টি ভাগে। একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও আর দ্বিতীয় হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। 12 নম্বর, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস কোন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত? উত্তর, মস্তিষ্ক ব্রেইন ও সুষুম্নাকাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড। 13 নম্বর, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে সারা শরীরে ছড়িয়ে থাকা স্নায়ুগুলোকে কি বলা হয়? উত্তর, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস। 14 নম্বর, সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে? উত্তর, প্রতিবর্তী ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন, যেমন আগুনের ছোঁয়া লাগলে হাত সরিয়ে নেওয়া। 15 নম্বর, প্রতিবর্তী ক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর, এটি অনৈচ্ছিক, স্বতঃস্ফূর্ত এবং মস্তিষ্কের নির্দেশ ছাড়াই তাৎক্ষণিকভাবে ঘটে। 16 নম্বর, মানুষের মস্তিষ্ক কোন শক্ত হাড়ের কাঠামোর মধ্যে সুরক্ষিত থাকে? উত্তর, করোটি বা খুলি। 17 নম্বর, মস্তিষ্ককে চারপাশ থেকে আবৃত করে রাখা 3 স্তর বিশিষ্ট ঝিল্লির নাম কি? উত্তর, মেনিনজেস। 18 নম্বর, মানব মস্তিষ্ককে প্রধানত কয়টি অংশে ভাগ করা হয়? উত্তর, 3টি অংশে। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক। 19 নম্বর, মানুষের বুদ্ধিমত্তা, চিন্তা, স্মৃতি, শিখন ও ঐচ্ছিক আচরণ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? উত্তর, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। 20 নম্বর, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় ও উন্নত অংশের নাম কি? উত্তর, সেরিব্রাম। 21 নম্বর, সেরিব্রামের বাইরের ধূসর বর্ণের স্তরটিকে কি বলা হয়? উত্তর, সেরিব্রাল কর্টেক্স। 22 নম্বর, মস্তিষ্কের কোন অংশকে মানুষের সব সংবেদী তথ্যের রিলে স্টেশন বলা হয়? উত্তর, থ্যালামাস। 23 নম্বর, মানুষের ক্ষুধা, তৃষ্ণা, শরীরের তাপমাত্রা এবং মৌলিক আবেগ নিয়ন্ত্রণ করে কোন অংশ? উত্তর, হাইপোথ্যালামাস। 24 নম্বর, ধীর ভারসাম্য রক্ষা করা এবং পেশির চলন বা চলাফেরা নিয়ন্ত্রণ করা কার কাজ? উত্তর, লঘু মস্তিষ্ক বা সেরেবেলাম। 25 নম্বর, পশ্চাৎ মস্তিষ্কের কোন অংশটি হৃদস্পন্দন, রক্তচাপ ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে জীবন বাঁচিয়ে রাখে? উত্তর, মেডুলা অবলঙ্গাটা। 26 থেকে 50 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের গভীর বিশ্লেষণ থেকে। 26 নম্বর, মানুষের সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক কয়টি গোলার্ধে বিভক্ত? উত্তর, 2টি, ডান ও বাম সেরিব্রাল গোলার্ধ। 27 নম্বর, মস্তিষ্কের বাম গোলার্ধ শরীরের কোন পাশের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে? উত্তর, ডান পাশের অঙ্গ প্রত্যঙ্গ বিপরীতভাবে কাজ করে। 28 নম্বর, ভাষা, যুক্তি, গণিত ও বৈজ্ঞানিক চিন্তা ভাবনা মস্তিষ্কের কোন গোলার্ধ দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাম গোলার্ধ। 29 নম্বর, শিল্পকলা, সঙ্গীত,
সৃজনশীলতা ও স্থানিক জ্ঞান মস্তিষ্কের কোন গোলার্ধের কাজ? উত্তর ডান গোলার্ধ। 30 নাম্বার, সেরিব্রাল কর্টেক্সের প্রধান 4টি খণ্ড বা লোবের মধ্যে পেছনের অংশটিকে কি বলে? উত্তর অক্সিপিটাল লোব, যা দর্শন বা দেখার কাজ নিয়ন্ত্রণ করে। 31 নাম্বার, মানুষের শ্রবণ বা শোনার ক্ষমতা এবং ভাষা বোঝার কাজ নিয়ন্ত্রণ করে কোন লোব? উত্তর টেম্পোরাল লোব। 32 নাম্বার, স্পর্শ, চাপ, ব্যথা ও তাপমাত্রার অনুভূতি মস্তিষ্কের কোন লোব গ্রহণ করে? উত্তর প্যারাইটাল লোব। 33 নাম্বার, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে কোন লোবের মাধ্যমে? উত্তর ফ্রন্টাল লোব। 34 নাম্বার, প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে পুনরায় কোন দুটি ভাগে ভাগ করা হয়? উত্তর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং কায়িক স্নায়ুতন্ত্র। 35 নাম্বার, হাড়ের পেশি ও ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে কোন স্নায়ুতন্ত্র? উত্তর কায়িক স্নায়ুতন্ত্র বা সোমাটিক নার্ভাস সিস্টেম। 36 নাম্বার, শরীরের অভ্যন্তরীণ অঙ্গসমূহের যেমন হৃদযন্ত্র, পাকস্থলী, অনৈচ্ছিক কাজ নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। 37 নাম্বার, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ কি কি? উত্তর সমবেদী এবং পরসমবেদী। 38 নাম্বার, জরুরি বা বিপজ্জনক পরিস্থিতিতে যেমন ভয়ের সময় শরীরকে উত্তেজিত করে তোলে কোনটি? উত্তর সমবেদী স্নায়ুতন্ত্র। 39 নাম্বার, ভয়ের পরিস্থিতি কেটে যাওয়ার পর শরীরকে পুনরায় শান্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে কোনটি? উত্তর পরসমবেদী স্নায়ুতন্ত্র। 40 নাম্বার, মস্তিষ্ক থেকে কত জোড়া করোটিক স্নায়ু বের হয়? উত্তর 12 জোড়া বা 24টি। 41 নাম্বার, সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে কত জোড়া সুষুম্নীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভাস বের হয়? উত্তর 31 জোড়া বা 62টি। 42 নাম্বার, ভয় পেলে চোখের মনি বড় হওয়া এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়া কোন স্নায়ুর কাজ? উত্তর সমবেদী স্নায়ুর কাজ। 43 নাম্বার, চোখের আলো প্রতিফলনের জন্য দায়ী করোটিক স্নায়ুর নাম কি? উত্তর অপটিক স্নায়ু। 44 নাম্বার, আমাদের ঘ্রাণ বা গন্ধ নেওয়ার অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় কোন স্নায়ুর মাধ্যমে? উত্তর অলফ্যাক্টরি স্নায়ু। 45 নাম্বার, স্নায়ুতন্ত্রের কোন রোগটির কারণে মানুষের স্মৃতিশক্তি ও চেনার ক্ষমতা লোপ পায়? উত্তর আলঝেইমার্স রোগ। 46 নাম্বার, ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের অভাবে পেশি শক্ত হয়ে হাত পা কাঁপার রোগকে কি বলে? উত্তর পার্কিনসন রোগ। 47 নাম্বার, স্নায়ু প্রবাহের গতিবেগ সেকেন্ডে প্রায় কত মিটার হতে পারে? উত্তর প্রায় 100 থেকে 120 মিটার। 48 নাম্বার, মস্তিষ্কের ডান ও বাম গোলার্ধকে যুক্ত করে রাখা শক্ত স্নায়ুতন্ত্রের নাম কি? উত্তর কর্পাস ক্যালোসাম। 49 নাম্বার, অক্ষিপট বা রেটিনা থেকে তথ্য সরাসরি কোন লোবে যায়? উত্তর অক্সিপিটাল লোবে। 50 নাম্বার, মানুষের ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? উত্তর হাইপোথ্যালামাস। 51 থেকে 75 নাম্বার পর্যন্ত কোশ্চেন, অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ ও আচরণে হরমোনের প্রভাব। 51 নাম্বার, নালীবিহীন গ্রন্থি যা থেকে নিঃসৃত রস সরাসরি রক্তে মিশে যায় তাকে কি বলে? উত্তর অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। 52 নম্বর, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক তরল উপাদানকে কি বলা হয়? উত্তর হরমোন। 53 নম্বর, মানব দেহের প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোনটিকে? উত্তর পিটুইটারি গ্রন্থিকে। 54 নম্বর, পিটুইটারি গ্রন্থি মানব মস্তিষ্কের কোন অংশের নিচে অবস্থিত? উত্তর হাইপোথ্যালামাসের ঠিক নিচে। 55 নম্বর, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলার মূল কারণ কি? উত্তর এটি নিজের হরমোন ক্ষরণের পাশাপাশি অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। 56 নম্বর, মানুষের শারীরিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থির কোন হরমোন? উত্তর সোমাটোট্রপিক বা গ্রোথ হরমোন। 57 নম্বর, বাল্যকালে গ্রোথ হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে কোন শারীরিক অবস্থা সৃষ্টি হয়? উত্তর দানব আকৃতি বা জাইগান্টিজম। 58 নম্বর, গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে মানুষ আকারে কেমন হয়? উত্তর বামন আকৃতি বা ডোয়ারফিজম। 59 নম্বর, মানুষের গলার ল্যারিংক্সের নিচে বা ট্রাকিয়ার দুই পাশে কোন গ্রন্থি অবস্থিত? উত্তর থাইরয়েড গ্রন্থি। 60 নম্বর, থাইরয়েড গ্রন্থি থেকে কোন প্রধান হরমোন নিঃসৃত হয়? উত্তর থাইরক্সিন হরমোন। 61 নম্বর, থাইরক্সিন হরমোনের মূল কাজ কি? উত্তর দেহের বিপাক ক্রিয়া ও শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করা। 62 নম্বর, থাইরক্সিন হরমোনের অভাব হলে মানুষের মেজাজ ও আচরণে কি পরিবর্তন আসে? উত্তর মানুষ অলস, ক্লান্ত, খিটখিটে ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে। 63 নম্বর, শিশুদের মধ্যে থাইরক্সিনের তীব্র অভাবে কোন শারীরিক ও মানসিক রোগ হয়? উত্তর ক্রিটিনিজম, যার ফলে বুদ্ধি প্রতিবন্ধকতা বা খর্বাকৃতি হয়। 64 নম্বর, বয়স্কদের শরীরে থাইরক্সিনের স্থায়ী ঘাটতি হলে কোন রোগ দেখা দেয়? উত্তর মিক্সিডিমা।
65 নম্বর, থাইরয়েড গ্রন্থির হরমোন তৈরির জন্য খাদ্যে কোন উপাদানের উপস্থিতি অপরিহার্য? উত্তর আয়োডিন। 66 নম্বর, প্রতিটি বৃক্ক বা কিডনির উপরে টুপির মতো বসে থাকা গ্রন্থির নাম কি? উত্তর অ্যাড্রিনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। 67 নম্বর, তীব্র ভয়, রাগ বা জরুরি অবস্থায় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? উত্তর অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। 68 নম্বর, কোন হরমোনকে ফ্লাইট অর ফাইট বা আপদকালীন হরমোন বলা হয়? উত্তর অ্যাড্রিনালিন হরমোন। 69 নম্বর, ভয়ের সময় রক্তচাপ ও হৃদস্পন্দন দ্রুত বাড়িয়ে দেয় কোন হরমোন? উত্তর অ্যাড্রিনালিন হরমোন। 70 নম্বর, রক্তের গ্লুকোজ বা চিনির মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? উত্তর ইনসুলিন। 71 নম্বর, ইনসুলিন হরমোন মানুষের কোন মিশ্র গ্রন্থি থেকে নিঃসৃত হয়? উত্তর অগ্নাশয় বা প্যানক্রিয়াস বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। 72 নম্বর, ইনসুলিনের স্থায়ী ঘাটতি বা কার্যকারিতা কমে গেলে কোন রোগ হয়? উত্তর ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। 73 নম্বর, মানুষের লিঙ্গ ভিত্তিক আচরণ ও প্রজনন নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? উত্তর জনন গ্রন্থি বা গোনাডস। 74 নম্বর, পুরুষের প্রধান যৌন হরমোনের নাম কি যা পেশিবহুল দেহ ও কণ্ঠস্বর পরিবর্তন করে? উত্তর টেস্টোস্টেরন। 75 নম্বর, নারীদের প্রধান দুটি যৌন হরমোনের নাম কি? উত্তর ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। 76 থেকে 100 নম্বর কোশ্চেন, মানব মস্তিষ্ক বনাম অন্যান্য প্রাণীর মস্তিষ্কের পার্থক্য। 76 নম্বর, আচরণ ও মেধার দিক থেকে অন্যান্য প্রাণী অপেক্ষা মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ কি? উত্তর অত্যন্ত উন্নত ও সুগঠিত সেরিব্রাল কর্টেক্স। 77 নম্বর, মানব মস্তিষ্কের ওজনের সাথে শরীরের ওজনের অনুপাত অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় কেমন? অনেক বেশি অনুপাত, প্রায় 1:4। 78 নম্বর, একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? উত্তর প্রায় 1.36 কেজি বা 1360 গ্রাম বা 3 পাউন্ড। 79 নম্বর, মানুষের মস্তিষ্কে আনুমানিক কত কোটি নিউরন আছে? উত্তর প্রায় 8,600 কোটি থেকে 10,000 কোটি, অর্থাৎ 100 বিলিয়ন। 80 নাম্বার কোশ্চেন, মানব মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স ভাঁজযুক্ত হওয়ার মূল সুবিধা কি? উত্তর অল্প জায়গায় কোটি কোটি নিউরনের কার্যকারিতা ও ধারণ ক্ষমতা বাড়ানো। 81 নাম্বার, কোন খণ্ড বা লোবটি স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় মানুষের মধ্যে সবচেয়ে বড় ও উন্নত? উত্তর ফ্রন্টাল লোব। 82 নাম্বার, মানুষের ফ্রন্টাল লোবের উন্নত বিকাশের ফলে সে কোন বিশেষ ক্ষমতা অর্জন করেছে? উত্তর জটিল বিমূর্ত চিন্তা, নৈতিকতা ও ভাষা ব্যবহারের ক্ষমতা। 83 নাম্বার, শিম্পাঞ্জি বা বানরের কর্টেক্স মানুষের চেয়ে অনুন্নত কেন? উত্তর তাদের কর্টেক্স ভাঁজের সংখ্যা ও নিউরনের ঘনত্ব মানুষের চেয়ে অনেক কম। 84 নাম্বার, অন্যান্য নিচু প্রাণীর আচরণ মূলত কি দ্বারা চালিত হয়? উত্তর সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট বা জন্মগত প্রতিক্রিয়া। 85 নাম্বার, মানুষের আচরণ মূলত কিসের উপর ভিত্তি করে প্রচারিত হয়? উত্তর শিখন, অভিজ্ঞতা এবং উন্নত বিচার বুদ্ধি। 86 নাম্বার, ভয় বা রাগের সময় মানুষের কর্টেক্স আবেগকে কি করতে পারে যা অন্য প্রাণী পারে না? উত্তর কর্টেক্স যুক্তি দিয়ে আবেগকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারে। 87 নাম্বার, মানুষের মস্তিষ্কের কোন এলাকাটি কথা বলা ও ভাষা প্রকাশের জন্য নির্দিষ্ট? উত্তর ব্রোকার এলাকা। 88 নাম্বার, মানুষের মস্তিষ্কের কোন অংশটি ভাষা বুঝতে ও অর্থ উদ্ধার করতে সাহায্য করে? উত্তর ওয়ার্নিকের এলাকা। 89, ব্রোকার এবং ওয়ার্নিকের এলাকা কোন প্রাণীর মস্তিষ্কে পাওয়া যায় না? উত্তর মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর মস্তিষ্কে এটি বিকশিত নয়। 90 নাম্বার, কোন হরমোনের ভারসাম্যহীনতার কারণে মানুষের মধ্যে অপরাধমূলক বা অনৈতিক আচরণ? উত্তর টেস্টোস্টেরন ও কর্টিসল হরমোনের তীব্র তারতম্য। 91 নাম্বার, মানুষের দীর্ঘমেয়াদী স্মৃতি লং টার্ম মেমোরি সংরক্ষণের জন্য মস্তিষ্কের কোন অংশটি কাজ করে? উত্তর হিপোক্যাম্পাস। 92 নাম্বার, মানুষের হিপোক্যাম্পাসের আকার ও ক্ষমতা অন্য প্রাণীর তুলনায় কেমন? উত্তর অনেক বড় এবং অত্যন্ত জটিল তথ্য ধারণে সক্ষম। 93 নাম্বার, নৈতিকতা ও অনৈতিকতার সামাজিক পার্থক্য বুঝতে মানুষের কোন মস্তিষ্ক অংশ কাজ করে? উত্তর প্রি ফ্রন্টাল কর্টেক্স। 94 নাম্বার, অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণ সরাসরি কার দ্বারা উদ্দীপিত বা নিয়ন্ত্রিত হয়? উত্তর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ও পিটুইটারি গ্রন্থি। 95 নাম্বার, থাইরক্সিনের অতিরিক্ত ক্ষরণের ফলে মানুষের মেজাজ কেমন হয়? উত্তর মানুষ অতিরিক্ত চঞ্চল, অস্থির, অনিদ্রাগ্রস্ত ও খিটখিটে হয়। 96 নাম্বার,
মানব মস্তিষ্কের কোন অংশটি মানুষের স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা এবং ঐচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ করে? উত্তর, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। 97 নম্বর, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত কোন হরমোনের অস্বাভাবিক মাত্রার কারণে মানুষের হাড় ও মাংসপেশির অতিবৃদ্ধি ঘটে? উত্তর, সোমাটোট্রপিক হরমোন। 98 নম্বর, মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ডের বা স্পাইনাল কর্ডের মানব দেহের কোন ধরনের আচরণ বা প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে? উত্তর, অনৈচ্ছিক বা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। 99 নম্বর, মানব দেহে অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে ডায়াবেটিস রোগ হয়? উত্তর, ইনসুলিন। 100 নম্বর, মানব মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে এবং চলাফেরার সমন্বয় সাধন করে তাকে কি বলে? উত্তর, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আচরণের জৈবিক ভিত্তি অধ্যায়ের সম্পূর্ণ সমাধান ক্লাস। আশা করি আজকের পর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ে তোমাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না এবং সামনে বোর্ড পরীক্ষায় তোমরা দারুণ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং সামনের পরীক্ষার প্রস্তুতি দিতে একটু উপকারে আসে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে জানাও 100টি প্রশ্নের মধ্যে কয়টি উত্তর তোমরা আগে থেকেই পারতে। পরবর্তী ক্লাসটি তোমরা কোন অধ্যায়ের উপর চাও তাও কমেন্ট করে জানাতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।